এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। দেখো এখনও নাইটিও ছাড়িনি, বিছানায় রয়েছি, কারণ আজকে দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। আজকে আমাদের রান্নার মাসি, কাজের মাসি কেউ আসেনি। মা সিম্পল মুসুরির ডাল সেদ্ধ আর আলু উচ্ছে সেদ্ধ করছে। আজকে আমাদের সেদ্ধ ফেস্টিভ্যাল। মার একটা ক্লিপ ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। এই বয়সেও এত রোগ নিয়েও আমাকে কিন্তু রান্নাঘরে ঢুকতে দেয় না, নিজেই করে নেয়। আর একটু অসুবিধা হয়, রান্নার মাসির ছেলের আজকে কাজ রয়েছে, কাজ রয়েছে বলছি, খেলা রয়েছে। ও ফুটবল খেলে, আমাদের ছোট্ট মেসি। ও আলিপুরে খেলতে গেছে, তাই জন্য রান্নার মাসি আসতে পারে, কিন্তু ঠিক আছে, মা এগুলো কনসিডার করে। তো চলো দেখা যাক মা কী করছে। এই যে মা এখানে ডিম সেদ্ধ করছে। ডিম সেদ্ধ যথারীতি মার হাতেও একটু ছোকলা ফোকলা উঠে গেছে, কিছু করার নেই। কেন যেটা হয় আমি বুঝতে পারি না, যে তোমরা একটু অ্যাডভাইস করো তো যে কি করলে ভালো হয়। মা গ্যাসটা শুধু শুধু জ্বলছে। এখানে মা মুসুরির ডাল সেদ্ধর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে, রেডি করছে। আর এই যে কাঁচা লঙ্কা, আর এই যে আমার মা। আজকে খুব শর্টে রান্না, কারণ আমার দুটো মেয়ে আজকে অ্যাবসেন্ট। হ্যাঁ, আজকে বুলবুলি দিয়েও আসবে না, কারণ ওর মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য ও আজকে কোথাও ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে আমার। তবু মেয়ে দুটো অন্যদিন আমার গুছিয়ে দিয়ে যায়, কিন্তু আজকে কেন দিয়ে গেল না আমি জানি না। তো যাই হোক, আমি আজকে সেদ্ধ ভাত করে নেবো। ওদের মাঝে মাঝে তো হয়ই এসব, ওদের একটু মানিয়ে নিতে হয়। দিতেই হবে, মেয়ে দুটো আমার খুব ভালো। কিন্তু ওরা যখন আসেনি তখন আমি ওদের কিছু বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা আমি যাবো, ডাল ভাত করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে খাওয়া দাওয়া পাটাপাট সেরকম নেই, খুব সিম্পল খাওয়া দাওয়া, খুব সিম্পল। আর আমি তো অকাজ করেছি, আমি অকাজ করতে ব্যস্ত। আমি রান্না বান্না পারি না, কোনোদিনই পারি না। আমিও পারি না খুব একটা। আজকে রান্না করতে গিয়ে আমি কেলেঙ্কারি করেছি। প্রথমেই ম্যাগিটা পুড়িয়ে ফেলেছি। আমি একটু ম্যাগি খাবো, কিন্তু তা হলো না। যখন আপনি করে গেছে, ডিম সেদ্ধ চিড়ে ভিজিয়ে খেয়ে নেবো। ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবো। আর করবো হচ্ছে উচ্ছে আলু, এটা আমরা খেতে খুব ভালোবাসি। উচ্ছে আলু সেদ্ধ। আর দেখি সবজি প্রচুর আছে, কি করতে পারি। হয়তো বিনস, টমেটো, গাজর দিয়ে একটা সবজিও করতে পারি। এখন দেখি আমার শরীর কতটা পারমিট করে। যতটা পারমিট করবে ততটাই করবো, জোর করে করতে যাবো না। তো তোমরা তো দেখলেই মা ওখানে রান্না বান্নার সমস্ত কিছু তোড়জোড় করছে, কাজকর্ম করছে। তাই জন্য আমি ভাবলাম ততক্ষণ বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলি। জানি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা হয়তো রিপিটে দেখানো হয়ে যাচ্ছে, বাট এটা জীবনের তো একটা পার্ট। তাই জীবনের পার্ট লাইফস্টাইল ব্লগিংয়ে থাকবে না সেটা তো হতে পারে না, মাঝে মধ্যেই এটা থাকবে। আমি আজকে দেখো নাইটি এখনও চেঞ্জ করতে পারিনি। মাকে বলছি যে আলু উচ্ছে সেদ্ধটাই করো, আর বিশেষ কিছু করার দরকার নেই, কারণ ডাল আর আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ হলেই আমাদের মোটামুটি খাওয়া হয়ে যায়। একটা ভালো রান্না হলেই মোটামুটি সেটা দিয়েই খাওয়া হয়ে যায়, তাই না বলো? আর পাশে হয়তো অনেক আওয়াজ আসতে পারে, কারণ আমাদের বাড়িটা কিন্তু একদম রোডের ওপরে, মানে চার মাথার মোড়ে, তাই জন্য একটু আওয়াজ নয়, ভালো রকম আওয়াজই আসে। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলেও তোমরা মানে এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি পাবে, কিন্তু সেটাকেও তোমাদেরকে মানিয়ে নিতে হবে, কারণ আগেন এটাও ন্যাচারাল, আর ন্যাচারাল জিনিসটাই আমি তোমাদের সামনে পোর্ট্রে করি। আওয়াজে হয়তো আমার গলাটা ঠিকঠাক শুনতে পেলেও কিন্তু মিউজিক মানে মিউজিক হিসেবে নয়েজটাও থাকবে। তো যাই হোক, থাকুক। এবার এই যে আমি সব ধুলো টুলোগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি আমার লম্বা ঝ্যাঁটা দিয়ে, যেটাকে কোনোভাবেই তোমার বিছানা ঝ্যাঁটা বলা চলে না, কিন্তু আমি ওই যে জোগাড়ু, প্রত্যেকেই তো আমরা জোগাড়ু, আমরা সবাই জোগাড় করে নিই, সবাই জোগাড় করেই চালাই। যে কোনো গৃহিণীরাও তাই করে থাকে, আমিও তাই করছি। মার কাছ থেকে সেই শিক্ষাই পেয়েছি, যেটা পাচ্ছি, যেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় সেটা দিয়েই করে নিচ্ছি। আর এইগুলো আমার মার পায়ের তলার বালিশ, অ্যাকচুয়ালি মানে মা পায়ের তলা দিয়ে শোয়, কারণ মা যেহেতু হার্ট ফেলিওর পেশেন্ট, মার পায়ে জল জমতে থাকে, তার জন্য মানে হার্ট যেহেতু ভালোভাবে পাম্প করে না, শরীর থেকে জলটা ফ্লুইডটা পুরো বেরোয় না, তার জন্য পায়ে জল জমতে থাকে। তো তার জন্য যেটা করতে হয়, পাটা একটু উঁচু করে শুলে ভালো হয়, তাই জন্য মার পায়ের তলায় অনেকগুলো বালিশ দিয়ে তারপর মাকে শুতে হয়। তো এটা প্রত্যেক দিনের নিত্য কাজ আমার, তো সেটাই আমি করছি। আশা করি
তোমাদের এটাও ভালো লাগবে। সো আই এম অল সেট। এই যে মা এখন আলু কাটবে, উচ্ছেগুলোকেও ঠিকঠাক করে নেবে, ডাল হয়ে গেছে, চলছে আমাদের কুকিং প্রসেস ইজ আন্ডার গোয়িং। হ্যাঁ কি বলছো মা? বলো বলো। মা কোনোদিন রান্না বান্না করেনি, এখন খেলার নাম বাবাজি বলে না একটা কথায়, বাংলার প্রবাদ বাক্য। আজ আমার দুটো মেয়েই আছে, ওরা শীতকালে একটু ছুটি নিয়ে যায়, এখন ওরা তো রেগুলার আমাকে সার্ভিস দেয়, ওরাও তো মানুষ, ওদের একটা দিন অফ দিতে হয়। যাক যাচ্ছে যাক, আমি আনন্দের সঙ্গেই বললাম যে তোরা যাচ্ছিস যা, কিন্তু সাবধানে যাবি, পরেই চলে যাবি। তো ওরা খুব এগুলো তুমি পারবে তো, যা পারবে তাই করো, আমি বেশি কিছু করতে চাই না। আমার নাম আপনাদের বললো সোমবার এসে আমি ভালো করে খাওয়াবো, আর আমাকে ঠিক আছে যা করো। এই বলে ওদের ছুটি দিয়ে দিলাম। এবার আমি আমার সাধ্য মতো একটু ডাল করলাম, ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ করবো। এবার দেখি কি যে টমেটো আছে আর কি আছে, সেই দিয়ে আর কিছু করতে হবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। সেই দিয়ে আর একটা তরকারি যদি না আর করতে হবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই আমার মা যা বলবে সেটা আমার হ্যাঁ। শিরোধার্য। আমার রাত্রিবেলা একটু আলু সেদ্ধ করে নেবে, আলু সেদ্ধ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। মাকে বাইপাস করে আমি কিছু করি না, আমার মা যা বলবে কারণ আমি ঠান্ডা লেগে আছে, ঠান্ডার ঠিক মধ্যে আছে। কিছু করা যাবে আগে তাহলে এখনকার মতো এইটুকু। না। হ্যাঁ তুই বসিয়ে দাও। আমার ভাতও হয়ে এটা হচ্ছে শর্টকাট রান্না, ফাঁকিবাজি রান্না। আমরা সব ফাঁকিবাজি রান্নায় চালাই। আমি পারি না। পরিষ্কার কথা, মেয়ে হয়ে জন্মেছি ঠিক কথা, কিন্তু অত রান্না বান্না ওসব আমার দিয়ে হবে না। আমার দিয়ে হবে বাইরের কাজ, সব বাইরের কাজ আমি করতে পারি। সমস্ত অফিসিয়াল আনঅফিসিয়াল প্রত্যেকটা কাজ আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু এই রান্নাঘরে রান্না করা, কুটুর কুটুর করা, এই আমার দিয়ে হয় না। তবে সবাই তো সবকিছু নিয়ে জন্মায় না, আমি হয়তো এই কোয়ালিটিটা নিয়ে জন্মাওনি, বেসিক্যালি এই কোয়ালিটিটা নিয়ে জন্মাওনি, আমি ওই কোয়ালিটিটা নিয়ে জন্মাইনি। না না, আমারই একেবারেই ভালো লাগে না। তবে যদি বলো তুমি খাবে না, খেতে গেলে তো মেয়েকে রান্না করতে হবে না কেন? আমি একটা উচ্চ শিক্ষিত মেয়ে, আমি অনেক বাইরে কাজ করেছি, আমাকে খেতে গেলে আমার তো লোকজন আছে, আমি কেন করবো? আমার তো কোনো করার দরকার নেই। এইখানে বোধহয় ভাত হচ্ছে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, বাদ বসে দেখি ওটা হয়েছে কিনা। আলু উচ্ছে সেদ্ধও বসে গেল, হ্যাঁ। ব্যাস আমাদের মোটামুটি। ডান প্রায় বসে। আবার যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আসবো। হ্যাঁ। কিছু এখানে এই বাসনগুলো আমি সব মেজে ফেলেছি, চা হয়ে গেছে, শুধু চায়ের বাসনটা মাজবো, কাপ মাজা হয়ে গেছে, চামচগুলো মাজা হয়ে গেছে, মার এখানে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, ওখানে ডাল সেদ্ধ, তোমার আলু উচ্ছে সেদ্ধ সব কিছু হয়ে গেছে। জানি না মা এখন আবার কি করছে, কিন্তু মোটামুটি এই পার্টটা আমি কমপ্লিট করে ফেলতে পারছি। আবার অফ ফোকাস হয়ে যায়, আচ্ছা যাই হোক, এই যে সব করে ফেলেছি। এবার আমি বসে চা খাবো। এখন আমাদের জল তোলার পর্ব চলছে। এই যে জলের বোতলগুলো রেডি করা হয়ে গেছে, আমি জলগুলো তুলে নেবো, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। কেমন? জল তুলতে যাচ্ছিলাম, কিন্তু মা বললো যে না, তুই অলরেডি এতগুলো বাসন মেজেছিস, অলরেডি অনেক জল ঘাটা হয়ে গেছে, তো আর জল ঘাটিস না, কারণ তোরও তো অ্যাজমা বেড়ে আছে, তো তুই তো বাসনটা মেজেছিস, তাহলে ঠিক আছে আমি জলটা তুলে দিচ্ছি। তো তোমাদের সাথে একটা শর্ট আপডেট শেয়ার করার ছিল। জেঠুর রিপোর্টসগুলো আমি অনলাইনে পেয়ে গেছি। জেঠুর নোজ এবং লাংস দুটোতেই ইনফ্লেমেশন রয়েছে, নিউমোনিয়া সাসপেক্ট করা হচ্ছে, তো ডক্টর আরও বেটার বলতে পারবে, কিন্তু আমি রিপোর্টস থেকে যতটুকু বুঝলাম, মেডিকেলের যতটুকু জানি, বিকজ আই এম আ সায়েন্স স্টুডেন্ট, মানে আই ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, ক্লাস 12 অবধি আমি সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম। মেডিকেলে বসার ইচ্ছে ছিল, কিন্তু মেডিকেল দিতে পারিনি, কারণ যেদিনকে আমার পরীক্ষা সেদিন সকালেই আমার বাপির একটা হার্ট অ্যাটাক হয় এবং পরীক্ষা দিতে যাওয়া হয় না আমার। তো যাই হোক, আমি সিম্প্যাথি কার্ড খেলতে চাই না,
মানুষের জীবন তো এরকম হতেই পারে। তো বাপি বললো যে একটা বছর আর ওয়েস্ট করিস না, তাই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার নিয়ে পড়াশোনা করা। যাই হোক, সেটা তো অনেক পরের ব্যাপার, পরে তোমাদের সাথে একদিনকে ডিসকাস করবো, আমার জীবনটা নিয়ে যেদিনকে আলোচনা করবো সেদিনকে। বাট জেঠুর আপডেটটা দিয়ে দিলাম যে জেঠুর নোজ এবং লাংসে ইনফ্লেমেশন পাওয়া গেছে, তো ডক্টরস কিছু নিশ্চয়ই মেডিসিনস প্রেসক্রাইব করবে। আর একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে জেঠুর ইনহেলার নিয়ে একটু বুকে চাপ লাগছে, বুকে চাপ ফিল করছে। তো বুঝতে পারছি না যে বুটামের 200 ইনহেলারটা অ্যাকচুয়ালি সকলে স্যুট করে না, কারণ আমারও স্যুট করেনি, আমি পুরো 2 মান্থস নিতে পারিনি। তো সেরকম হলে জেঠুকে নিয়ে আরেকবার যেতে হবে এবং ডক্টরকেও এটা অতি অবশ্যই জানাতে হবে। তো আমি বললাম আজকে রাত্রিবেলা একবার নাও এবং কালকে সকালবেলা একবার নিয়ে আমাকে ফিডব্যাক দাও। আমি তো কালকে যাবোই রিপোর্টসগুলো দেখাতে, তাহলে তখন স্যারকে একটু বলে দেবো, জানিয়ে দেবো যে এই প্রবলেমসগুলো হচ্ছে, তখন দেখা যাক স্যার কি বলেন। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে চলছে। আজকে ব্লগটা হয়তো খুব বোরিং হলো, কিন্তু যা ন্যাচারাল সেটাই তোমাদেরকে দেখালাম, যা যা ঘটেছে সেটাই দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বোর হবে না, কারণ এটাই তো আমাদের নিত্য জীবনযাপন। আমি জানি খুব একটা এন্টারটেনমেন্ট টাইপের জিনিসপত্র আমি দেখাতে পারিনি, কিন্তু দেখো সিরিয়ালসগুলোতে যেরকম হয় রেগুলার একই জিনিস, একই এপিসোড, সেই টেনে টেনে লম্বা করছে, তাও মানুষ কিন্তু দেখে। তো মানুষের কাছে ওটাই এন্টারটেনমেন্ট। তো আমার ব্লগে আমি জানি না আমি কতটা বোরিং দেখাচ্ছি, কতটা ইন্টারেস্টিং দেখাচ্ছি, কিন্তু জানি না। তবে এইটুকু বলতে পারি যে ওই পচাপাতকো সিরিয়ালসগুলোর থেকে বোধহয় একটু বেটারই দেখাচ্ছি। এই কনফিডেন্সটা তো নিজের ওপর রাখতেই হবে, কারণ এটা রিয়ালিটি, এটা রিল নয়। তাই জন্য আমি জানি না, তোমরা ফিডব্যাক জানাবে যে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। বাট যাই হোক, যতটুকু যা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি ব্লগটাকে বড় করব না আমি, কারণ কালকে হয়তো আমি আর ব্লগিং করতে পারবো না, কারণ কালকে তো বেরোতে হবে এবং যেটুকু নিয়ে একটু বেশ টেনশনই আছি। তো টেনশনের মধ্যে ব্লগিং টগিং সত্যি কিছু ভালো লাগে না, কাজকর্মগুলো মিটিয়ে নিচ্ছি। আজকে সানডে, কিন্তু তাও মন মেজাজটা সত্যি কথা বলতে গেলে একদমই ভালো নেই। আশা করি সব কিছু ভালো হবে। তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো জেঠু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সুস্থ থাকে মানুষটা। হি ইজ 90, অলমোস্ট 89 ইয়ার্স ওল্ড। তো একটু প্রার্থনা করো জেঠুর জন্য, এটুকুই প্রার্থনার জোর তো সাংঘাতিক। তো প্রার্থনা করো, অনেক বক করে ফেলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগে। তোমাদের সকলকে নিয়ে আবার চলে আসবো দেবলীনার জীবনযাপনে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, দুগ্গা দুগ্গা।